বাংলাদেশ জামাত ইসলাম একসময় আওয়ামী লীগের সহযোগী ছিল। আবার সে আওয়ামী লীগের হাতেই তাদের নেতাদের নিধনও হয়েছে। আবার এখন গেল 17 বছর বিএনপির সাথে একসাথে অনলাইন প্ল্যাটফর্ম বলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, জামাত এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবেই কাজ করতেন। কিন্তু আজকে আগামী দিনে ক্ষমতায় যাওয়া বলেন, সকল কিছুকে মিলিয়ে মানে রাজনীতিকে নিয়ে বলেন, দুই দলের মধ্যে প্রিয় বন্ধুরা এখন প্রিয় শত্রুতে পরিণত হয়েছে। এক ভিন্ন রকম ঘটনা দেখলাম এই প্রথমবারের মতন বড় আকারে তুমুল সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এবং জামাত। অনেকে বলেন যে মাঠের শক্তিতে জামাত আসলে দুর্বল, কিন্তু প্রত্যেক জায়গায় কি জামাত দুর্বল? না, মাঝে মাঝে পাল্টা আঘাতও তারা করেন। তবে ঘটনার সূত্রপাতের জন্য দায়ী করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নাটোরের গুরুদাসপুরে বিএনপি ও অঙ্গ সংগঠন মানে ছাত্রদল, তারপর যুবদল আর যারাই আছেন এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। অলরেডি 5 জন আহত হয়ে আপনার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জামাতের ভাষ্য হচ্ছে, নাজিরপুর ইউনিয়ন জামাতের আমির যিনি আছেন, যে গতকালকে ইউনিয়ন জামাতের আয়োজনে একটা ইফতার মাহফিলের অনুষ্ঠান ছিল। সেইখানে গণসংযোগ করছিলেন দলের কর্মী আব্দুর রহিম, সোহাগ এবং কামাল। এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও, যার মধ্যে থেকে নাইমুল স্যার বেশ কিছু কথাবার্তা বলল জামায়াত এবং বিএনপিকে নিয়ে। বিএনপি জামাত তুমুল সংঘর্ষ 17 বছরে এমন কোনো প্রভাব দেখা যায়নি, এমন কোনো পরিস্থিতি হয়নি যা ইতিমধ্যে রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি সময়ে হয়েছে। রাজনৈতিক পরিস্থিতিতে কেউ কারো আপন না, সময়ের সাপেক্ষে সময়ের সাথে একে অপরের সাথে সম্পৃক্ত হয় এবং সময়ের সাপেক্ষে একে অপরকে লাথি মারে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিএনপি এবং জামায়াতকে নিয়ে উল্লেখ করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। নাইমুল স্যার কি বলেছে সেগুলো আমরা দেখে নিব পুরোটা। রাজনীতিতে কেউ কারো আপন না। সময়ের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে একে অন্যের সাথে জোট বাঁধে, আবার প্রয়োজন শেষ হলে একে অন্যকে ফাঁসিতেও ঝুলায়। বাংলাদেশ জামাত ইসলাম একসময় আওয়ামী লীগের সহযোগী ছিল। আবার সে আওয়ামী লীগের হাতেই তাদের নেতাদের নিধনও হয়েছে। আবার এখন গেল 17 বছর বিএনপির সাথে একসাথে অনলাইন প্ল্যাটফর্ম বলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, জামাত এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবেই কাজ করতেন। কিন্তু আজকে আগামী দিনে ক্ষমতায় যাওয়া বলেন, সকল কিছুকে মিলিয়ে মানে রাজনীতিকে নিয়ে বলেন, দুই দলের মধ্যে প্রিয় বন্ধুরা এখন প্রিয় শত্রুতে পরিণত হয়েছে। এক ভিন্ন রকম ঘটনা দেখলাম এই প্রথমবারের মতন বড় আকারে তুমুল সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এবং জামাত। অনেকে বলেন যে মাঠের শক্তিতে জামাত আসলে দুর্বল, কিন্তু প্রত্যেক জায়গায় কি জামাত দুর্বল? না, মাঝে মাঝে পাল্টা আঘাতও তারা করেন। তবে ঘটনার সূত্রপাতের জন্য দায়ী করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নাটোরের গুরুদাসপুরে বিএনপি ও অঙ্গ সংগঠন মানে ছাত্রদল, তারপর যুবদল আর যারাই আছেন এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। অলরেডি 5 জন আহত হয়ে আপনার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর উপজেলার নাজিরপুর বাজারে এই ঘটনা ঘটে। সূত্রপাত কি নিয়ে আমরা যদি একটু দেখি, আপনার প্রত্যক্ষদর্শী এবং জামাতের ভাষ্য হচ্ছে, নাজিরপুর ইউনিয়ন জামাতের আমির যিনি আছেন, যে গতকালকে ইউনিয়ন জামাতের আয়োজনে একটা ইফতার মাহফিলের অনুষ্ঠান ছিল। সেখানে গণসংযোগ করছিলেন দলের কর্মী আব্দুর রহিম, সোহাগ এবং কামাল। এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে। বিষয়টি তাৎক্ষণিক সমাধান করা হলেও কিছুক্ষণ পর আমিকে চিনস এই টাইপের ভূমিকায় বিএনপির যিনি আছেন তিনি বিপুল জনবল নিয়ে সোহাগ এবং কামালের উপর অতর্কিত হামলা চালায়। আর এ নিয়ে পাল্টা হামলা করে জামাতের নেতাকর্মীরা। আর এরপরে 2 দফা হামলার পর আপনার এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন 2 দলের নেতাকর্মীরাই। বলা হচ্ছে যে ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমদ তিনি বলছেন আবার জামাতের নেতাকর্মীর দাবিটা মিথ্যা। 250 থেকে 300 লোক জামাতের যারা আছেন তারা অস্ত্র নিয়ে এসে তিনি এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মীদের উপর হামলা চালায়। রক্তাক্ত শরীর নিয়ে তিনি এই মুহূর্তে
নাটোর হাসপাতালে ভর্তি হয়েছেন। আগে বাড়ি থেকে বের হতে পারছিলেন না, কোনো স্বজন বাড়িঘর থেকে বের হতে না পারায় থানায় তিনি অভিযোগ দিতে পারেননি। ওসি সাহেব বলছেন এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে, আর এই মুহূর্তে সেখানে পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কেন আসলে এই সংঘর্ষ, এলাকাতে আধিপত্য বিস্তার। আওয়ামী লীগকে হটানোর পর রাজনীতির মাত্রা খালি। দীর্ঘ 17 বছর যাবৎ পেশি শক্তি, গায়ের জোর, চাপার শক্তি, ফেসবুকে কলমের শক্তি, কমেন্টের শক্তি আমরা দেখছি এতদিন, কিন্তু এখন মাঠে ময়দানে নিজেরা একে অন্যের উপরই ঝাঁপিয়ে পড়ছে। রাজনীতিতেও যারা বড় বড় নেতা আছেন একে অন্যকে ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতেও নানান ধরনের কথা বলছেন। আওয়ামী লীগকে যেমন ঘৃণা করেন প্রত্যেক দল, আবার নিজেরাই এখন নিজেদেরকে ঠিক ওই লেভেলেই ঘৃণায় নিয়ে গেছেন। তবে এত অমিলের মধ্যে একটা মিল আছে, যখনই শেখ হাসিনা ইস্যু আসে তখন আবার সবাই কিন্তু এক হয়ে যায়, কারণ সবার মধ্যে একটা চিন্তা নিজেরা নিজেরা মারামারি করবো, কাটাকাটি করবো, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, কারণ তাহলে হয়তো আবারও 17 বছরের পরিস্থিতি ফিরে আসতে পারে। তবে এইভাবে চললে এই পরিস্থিতি ফিরে আসতে বেশি সময় লাগবে না। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ পাওয়ার জন্য। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ গেটের সঙ্গে থাকুন।